প্রথমেই বলছি, অন্নপূর্ণা যোজনা নিয়ে ভুল বার্তা প্রচার করবেন না। অনেক মহিলারা এই অন্নপূর্ণা যোজনা নিয়ে সরকারের উপরে ক্ষোভ উগরে দিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে যা না তাই বলছেন, আগের সরকারের সঙ্গে তুলনা করছেন, বলছেন যে আগের সরকার 1,500 টাকা করে দিচ্ছিল, সেটাই নাকি ভালো ছিল, আর এই সরকার এসে আমাদের বিপদে ফেললো। আপনারা নিজেদের সমস্যার কথা বলেই চলেছেন, একটি বারের জন্যও ভাবলেন না যে এই সরকার কি অবস্থার মধ্যে পড়ে আছে, সেইটা একবারও ভাবলেন না। আপনারা চেঁচামেচি যা তা নয় সোশ্যাল মিডিয়াতে বলেই চলেছেন। সরকারে আসার আগে বিজেপি বলেছিল মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেবে। সরকার যখন এসে দেখল অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, উল্টে মাথার উপরে 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। একটু সময় দেন সরকারকে, যারা টাকা পাওয়ার অবশ্যই পাবে। শুধু সরকারের অবস্থাটা এই সময় একটু বুঝুন। সরকার তো বলছে, একটু আপনারা ধৈর্য ধরুন, অবশ্যই আপনারা টাকা পাবেন। তারা ব্যবস্থা করছে কিভাবে দেওয়া যায়, সেই আলোচনা কিন্তু নিজেদের মধ্যে করছে। আপনারা লক্ষ্য করুন সরকারি নির্দেশ কি আসছে, সেইগুলো আপনারা দেখুন। অযথা গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। এমন না হয় এখন আপনি সরকারকে উল্টো পাল্টা, এমনকি অনেকে গালিগালাজও করছে, কিন্তু পরে যখন আপনি কন্টিনিউ এই টাকাটা পাবেন তখন কিন্তু আপনি আফসোস করবেন, কারণ আপনি সরকারকে যা না তাই একসময় কিন্তু বলেছেন। তাই আমি বলবো, আপনারা এই সরকারের উপর ভরসা রাখুন, অবশ্যই পাবেন। সরকারের উপর রাগ করবেন না, ক্ষোভ প্রকাশ করবেন না, এক সময় আপনারা অবশ্যই টাকা পাবেন। শুধু সরকারি নির্দেশগুলো একটু লক্ষ্য করুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন সরকার কি করতে চাচ্ছে আপনাদের জন্য। অন্নপূর্ণা যোজনা অনেক মহিলারা পেয়েছেন, আরো পাবেন। ভেরিফিকেশন হচ্ছে, প্রকৃত প্রাপকদেরকে এখনো 1,24,00,000 মহিলারা পেয়েছেন। 1,70,00,000 মহিলা আবেদন করেছেন, প্রত্যেকের ভেরিফিকেশন চলছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, 30/8/2026 এর মধ্যে একদম সঠিক তালিকা আমরা তৈরি করে প্রকৃত প্রাপকদের অ্যাকাউন্টে টাকা দেব এবং অঞ্চলে, টাউনে, গ্রামে, মিউনিসিপালিটিতে তালিকা বের করে দেব। আপনারাই তখন বলবেন এই লোকটার তো পাওয়া উচিত নয়, এই লোকটার তো পাওয়া উচিত ছিল। এই সরকার জনগণের সরকার, সরকার সরকারের মতো চলবে, জনগণকে নিয়ে চলবে, তাই আমরা দায়বদ্ধ। তাই সবার কাছে রিকোয়েস্ট, আপনারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনা নিয়ে গুজবে কান দেবেন না, আর গুজব ছড়াবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। নমস্কার।